ছুটির দিন আসলেই মনে হয় কোথাও ঘুরতে যাই, না হয় স্পেশাল কিছু খাই। ঘোরাটা মিস হলেও খাওয়াটা কিন্তু কখনোই মিস হয় না। আর যদি সেটা হয় কম খরচে, খেতে সুস্বাদু, বানাতেও সহজ, আবার মানেও ভালো এমন একটা রেসিপি। তো ঝটপট করে বানিয়ে নিলাম ময়দার তৈরি ধোকার এই রেসিপি। তো প্রথমত আপনারা যেটা জানেন, ময়দাটাকে ভালো করে মেখে ডো করে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ছোট ছোট পিস করে ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলো ফুচকার মতো ফুলে উঠলে এগুলো নামিয়ে রাখবো। অপরদিকে বাকি তেলের মধ্যে দেব কুচি করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া আলু আর পটল নিয়ে এগুলোকে ভাজিয়ে নামিয়ে রাখবো। বাকি তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, ছোট বড় এলাচ, দারুচিনি দিয়ে আদা, লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে একটু নেড়েই দেব পরিমাণ মতো জল সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপর স্বাদ মতো লবণ দিয়েই এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ধোকার এই রান্নার প্রসেসটা কিন্তু খুব সহজ, অভিজ্ঞতা ছাড়াই যে কেউ খুব সহজে এটা রান্না করতে পারবে। তারপর পটল, আলু আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলো। একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল সিদ্ধ করে নেওয়ার জন্য। মশলার সাথে ধোকাগুলো যেন ভালোভাবে মিশে যায়, তো তার জন্য এখানে যোগ করব ধনে আর জিরে গুঁড়ো দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই মনে করে ইসকনের মন্দিরে গেলে এই খাবারটি পাওয়া যেতে পারে, তো অনেকেই কঠিন ভেবে এটি বানাতে চায় না। তো এটি বানানো কিন্তু খুবই সহজ, কিছু টিপস অবলম্বন করলেই আপনারাই ঘরে বসে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তারপর এখানে ধোকাটাকে ভালোভাবে কষিয়ে নিলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর গরম মশলা দিয়ে ভালোভাবে নামিয়ে রাখবো। আর হ্যাঁ, এখানে অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো তারপর নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। তো বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেললাম কম খরচে খেতে সুস্বাদু মানেও ভালো ধোকার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন। হরে কৃষ্ণ।